হ্যালো সবাইকে, দ্য ভিন্টেজ বংয়ের একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আজকে আমাদের মানালিতে থার্ড ডে, কিন্তু দেখতেই পাচ্ছ ওয়েদারের কি অবস্থা, টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আগের দিনের ভিডিওটা যারা দেখেছো জানো যে কালকেও বেশ বৃষ্টি হয়েছে এখানে, কিন্তু ঘোরা তো তার জন্য বন্ধ থাকবে না, এসছি যখন ঘুরতেই হবে। একদম ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে গেছি। আজকে অনেকগুলো ইন্টারেস্টিং জায়গায় যাওয়ার কথা আছে, সব শেয়ার করব তোমাদের সাথে, সঙ্গে থেকো। বারান্দা থেকে বাইরের দৃশ্যটা দেখো, অপূর্ব লাগছে। পেঁজা তুলোর মতো মেঘগুলো উঠছে, পুরো মনে হচ্ছে যেন ধোঁয়া উঠছে, বাট অ্যাকচুয়ালি এটা মেঘ উঠছে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, আমাদের প্রথম গন্তব্য আজকে মণিকরণ, সেখানে যাওয়ার উদ্দেশ্যেই। তো এইখানে প্রাকৃতিক দৃশ্য তো খুবই সুন্দর, চারপাশ দিয়ে আমরা চলেছি আর আমাদের পাশে চলেছে বিয়াস নদী। আর পাহাড়ি জায়গায় সব থেকে সুন্দর যেটা হচ্ছে, চারপাশের দৃশ্যগুলো দেখতে দেখতেই মন ভরে যায়। সারাদিন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার অনেকটা ডিস্টেন্স, অনেকটা টাইমও লাগে, কিন্তু সুন্দর প্রাকৃতিক দৃশ্য সমস্ত পথের ক্লান্তি দূর করে দেয়। আর তোমরা অনেকেই জানো মানালিতে কি ভয়ঙ্কর বন্যা হয়েছিল এবং ল্যান্ডস্লাইড হয়েছিল। তার জন্য দেখো এই যে রাস্তা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনিতে কিন্তু মানালির রাস্তা বেশ চওড়া, কিন্তু আজকে আমরা যে দিকটা দিয়ে যাচ্ছি এখানটা আগে ড্রাইভার দাদা বললেন যে 4 লেনের খুব চওড়া সুন্দর রাস্তা ছিল, কিন্তু তোমরা ভিডিওতে দেখেইছো অনেকেই যে কি ভয়ঙ্কর রকমের রাস্তা ভেঙে গেছিল। তো সেই জন্য এখন এরকম খারাপ অবস্থা হয়ে রয়েছে, আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। আমরা আজকে প্রথম যাচ্ছি মণিকরণের উদ্দেশ্যে। আর দেখো যাওয়ার মাঝখানে এখানে রিভার রাফটিং হয়, ওখানে একটু আমরা নামলাম। এই যে বোট রয়েছে, এখান থেকে ভিউটা দারুণ পাওয়া যাচ্ছে। এইদিকেও অনেক বোট রাখা রয়েছে, এখানে পরপর পরপর অনেক দোকান রয়েছে যেখানে প্যারাগ্লাইডিং, রিভার রাফটিং এর জন্য বুকিং করা যায়। এই যে উল্টো দিকে যেটা দেখছো, এখন যেটা দেখতে পাচ্ছ, এইখানে আমাদেরকে নামালো কথা বলার জন্য যে আমরা যদি করতে চাই কিরম কি রেট নেবে আর আমরা আদৌ যাবো কিনা। সেই জন্য বোট রয়েছে এখান থেকে, যেখান থেকে রিভার বেডে নামা যায়। এখানে নদীটার ভিউটা খুব ভালো পাওয়া যাচ্ছে, বিয়াস নদী ভিউটা ভীষণ সুন্দর এখান থেকে। এখন একটু বৃষ্টিটা ধরেছে এদিকে, ওয়েদার খুবই খারাপ ছিল সকাল থেকে, দেখলে তোমরা। কিন্তু রাফটিং এ যাবো কিনা ভাবছি, কারণ একটু ভয় তো থাকেই, আর খুব স্রোত আছে আজকে যেহেতু ওয়েদার খারাপ ছিল। এখানে চারপাশটা একটুখানি দেখিয়ে দিই। জায়গাটা তো বেশ সুন্দর, কিন্তু আমাদের এত বৃষ্টি পড়ছিল, ব্রেকফাস্ট দিতেও আজকে অনেক দেরি করেছে হোটেলে, তো অনেকটা দেরিও হয়ে গেছে বেরোতে। এখন রাফটিং করলে অনেকটা টাইমও যাবে, আর তাছাড়া আমাদের একটু ভয়ও লাগছে যেহেতু আমরা দুজনেই আছি, কোনো বড় গ্রুপে নেই। তো ভাবছি এখন করব না, আমরা মণিকরণে যাচ্ছি, সেখানেই চলে যাই। প্যারাগ্লাইডিং পরে যদি ভালো জায়গায় কোনো সেফ জায়গা দেখতে পাই সেখানে করলেও করতে পারি। আর মণিকরণের পথে কিন্তু তোমাদের সঙ্গ দেবে পার্বতী নদী। কাসল পেরিয়ে মণিকরণে যেতে হবে, আর সঙ্গে থাকবে পার্বতী নদী। দেখো এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পার্বতী নদীর। আমরা এখন মণিকরণ যাবার রাস্তায় জ্যামে পড়েছি। আমরা অনেকটাই চলে এসেছি, কিন্তু লাস্ট 10-12 কিলোমিটার মতন রাস্তা বাকি এখনো। এখানে অনেকক্ষণ ধরে জ্যামে আটকে রয়েছি, বুঝতে পারছি না পৌঁছতে পারবো কিনা। সামনে রাস্তা ভাঙা আছে, সেই জন্য সিঙ্গেল লাইন হয়ে গেছে, খুবই অল্প সংখ্যক গাড়ি আস্তে আস্তে ছাড়া হচ্ছে। যাওয়ার ইচ্ছা ছিল, বুঝতে পারছি না এখনো। আশা করছি যে পৌঁছতে পারবো, কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে, অনেক আগে থেকেই জ্যাম লেগেছিল। এখন ওই মোটামুটি 10-11 কিলোমিটার মতো এখনো বাকি রয়েছে, এবং ম্যাপে দেখছি অনেকটাই টাইম লাগবে পৌঁছতে। ফিরে আমাদের আরো অনেকগুলো জায়গায় যাওয়ার কথা আছে, জানি না কি হবে। কিন্তু আরেকটা কথাও বলি, মানালিতে মোটামুটি বাকি জায়গার রাস্তা আমরা ভালোই পেয়েছি, স্মুথ জার্নি হয়েছে কিছু কিছু জায়গা ছাড়া। কিন্তু মণিকরণের রাস্তায় কিন্তু বেশ ভাঙাচোরা আছে, রাস্তা সরু আর খাড়াই, কিন্তু এছাড়াও রাস্তায় কিছু জায়গায় একটু ভাঙাচোরা আছে। তো সেই জন্য একটু বেশি জার্কিংও হয়। তাও আমাদের খুব একটা অসুবিধা হচ্ছিল না, পৌঁছেই যাব ভেবেছিলাম, কিন্তু জ্যামের জন্য এখন জানি না কতক্ষণে পৌঁছতে পারবো। যদি পৌঁছতে পারি সব তোমাদের ভালো করে দেখিয়েই দেবো, এবার বাকিটা আমিও এখনো জানি না।
সামনে দেখো, আমি দেখানোর চেষ্টা করছি যে গ্রে কালারের পোর্শনটা দেখতে পাচ্ছ, ওইখানটা পুরো ল্যান্ডস্লাইডের জন্য রাস্তাটা ভেঙে গেছে এবং বেশ ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়েছে, যার জন্য যথেষ্ট রিস্ক নিয়ে একটা একটা করে খুব ধীর গতিতে গাড়িগুলোকে ছাড়া হচ্ছে, তার জন্যই এই যানজট। তো তখন যেমন বললাম তোমাদের যে আমরা জ্যামে আটকে রয়েছি, আরো 1 ঘন্টা পেরিয়ে গেছে, আমরা 1 কিলোমিটারও আর এগোতে পারিনি। তাই জন্য ডিসাইড করলাম যে গাড়ি ঘুরিয়েই নেওয়ার, কারণ আমাদের মনে হচ্ছে ওখানে পৌঁছতেই 4টে 4:30 বেজে যাবে, তাহলে দেখে ফিরবো কি করে। আর একটা কারণটাও জানতে পারলাম যে কালকে রাতে প্রচন্ড বৃষ্টির জন্য পাহাড় ভেঙে পড়েছে, তাই জন্য এত খারাপ অবস্থা এখানকার। তো এবারে তো হলো না এটা যাওয়া, বাকি জায়গাগুলোও তাহলে আর দেখা হবে না যেগুলো আছে আজকে দেখার। তো সেই জন্য আপাতত আমরা ব্যাক করছি, দেখা যাক কি কি আগে দেখতে পাই। আমরা এখন লাঞ্চের জন্য একটা রেস্টুরেন্টে এলাম, ধাবা রেস্টুরেন্ট যাই বলো না কেন, এই যে নামটা দেখতে পাচ্ছ, এখানে একটা বোর্ডও করা রয়েছে আই লাভ কুল্লু বলে। এখানে একটু ছবি টবিও তুললাম, জায়গাটা ভীষণ সুন্দর। মরিকরণ তো যেতে পারিনি, সেই কষ্টটা এই দৃশ্যটা অনেকটাই ভুলিয়ে দেবে, এত সুন্দর এখান থেকে ভিউটা পাওয়া যাচ্ছে। দেখো চারপাশটা কি সুন্দর লাগছে, একদম নদীর ধারে। তো আমরা এখন যাবো, লাঞ্চটা এখানেই সেরে নেবো আপাতত। এই হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা, একদম ওপেন এয়ার, বেশ বসার জায়গা, কিন্তু মাথায় ছাউনি দেওয়া আছে, বৃষ্টি পড়লেও অসুবিধা হবে না। তো এখানে একটা জায়গা দেখে আমরা আপাতত বসে পড়বো, হালকা কিছুই করব, কারণ আমাদের ড্রাইভার ভাই তাড়া দিচ্ছে ভীষণ। মনিকরণ তো দেখতে পেলাম না, প্রচন্ড জ্যামের জন্য ল্যান্ডস্লাইডও হয়েছে শুনলাম। যাই হোক, এখানে তাড়াতাড়ি করে কিছু একটা খেয়ে নিয়ে বাকি জায়গাগুলোয় যাব। আমাদের নুডলস এসে গেছে, তাড়াতাড়ি করে খাবো বলে জাস্ট চিকেন নুডলস অর্ডার করেছি, আর তার সাথে এরকম একটা ভিউ এর সাথে হট চকলেট গরম গরম। হট চকলেটটা এখনো আসেনি, আর আমাদের খিদেও পেয়ে গেছে, নুডলসটা খেতে শুরু করে দেব। আমাদের হট চকলেটও এসে গেছে, কিন্তু গন্ধটা শুকেই বোঝা যাচ্ছে যে এটা বোনভিটা গুলো দিয়ে দিয়েছে। দেখো, দেখতেই পাচ্ছ যে চকলেট একটুও নেই, জাস্ট গন্ধটাই বলে দিচ্ছে যে এটা বোনভিটা। আগের দিন আমরা যেটা খেয়েছিলাম, তোমরা দেখেছো ভিডিওয়ে, সেটা ভীষণ ভালো ছিল। এখানে কুলুতে একটা বৈষ্ণব মাতা টেম্পল আছে, ওখানে এখন আমরা এলাম। এখানে দেখছি পাশে একটা বড় যাত্রী নিবাসও আছে, একই বিল্ডিং এর মধ্যে, তো ওনাদেরই কিনা আমি জানি না, ডিজাইনটাও একই লাগছে। আর ঠিক তার উল্টো দিকে এই নদী। বেশিরভাগ জায়গাতেই তো নদীর কাছাকাছি নামার সুযোগ কম, খাড়াই একদম ঢাল নেমে গেছে। এখানে একটা সিঁড়ি করা আছে দেখলাম, তাই জন্য আমরা এখানটা নামলাম। এখানে নামার ব্যবস্থা নেই, একটু কাছাকাছি আসতে পারলাম খালি। এখানে স্রোত খুব বেশি, একদম ভর্তি জল। এখানটা অনেক জায়গায় নুড়ি পাথর ভর্তি থাকে, তো সেখানে পাথরের উপর পা দিয়ে একটু নামা যায়, কিন্তু এখানে সেই ব্যবস্থা নেই, স্রোত খুব বেশি। আর এখন রোদ উঠেছে বলে মানে চারপাশটা দেখতেও খুব ভালো লাগছে, আকাশটাও একটু নীল নীল হয়েছে, নইলে সকাল থেকে যা মুখ ভার করেছিল। দেখো, এখন অনেকে র্যাফটিং করছে, ওই যে দূরে নীল নীল বোট গুলো যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা, তো ওই সাইড দিয়ে র্যাফটিংটা করছে। আমরা সকালে যাবার সময় যখন দেখেছিলাম তখন কেউই করছিল না, আর ওয়েদারও খুবই খারাপ ছিল। এখন রোদ উঠেছে। আর বৈষ্ণব মাতা মন্দিরের ভিতরে ভিডিও করা অ্যালাউ নয়, তাই তোমাদের বাইরে থেকে দেখিয়ে দিলাম, ভেতরে ফটো ভিডিও অ্যালাউ নয়। তো আজকে বলেছিলাম যেমন আমাদের কিছু ইন্টারেস্টিং জায়গায় যাওয়ার কথা আছে, তো তেমনই একটা শোয়াল ফ্যাক্টরিতে আমরা এখন এলাম, ত্রিশলা শোয়াল পশমিনা উইভার্স। আর এটা হচ্ছে একটা শোয়াল ফ্যাক্টরি, দেখো ওপরে লেখাও রয়েছে।
ভেতরে গিয়ে দেখা যাক কি আছে। আমরা এখন ফ্যাক্টরির মধ্যে ঢুকলাম। দেখো এখানে শাল তৈরি করা হচ্ছে। প্রথমে যে বেসটার উপর তৈরি হয় সেই বেসটাকে ফেলা হয়েছে, তারপর সুতো দিয়ে বুনে বুনে ওনারা করছেন। দেখো এখানে উনি কাজ করছেন। এখানে অনেক কম্বল আর কার্পেট রাখা রয়েছে গ্রাউন্ড ফ্লোরে। এবার আমরা উপরে যাব, ওখানে সোয়েটার আরো নানান রকম জিনিস, শাল এসব রয়েছে। আমরা উপরের ফ্লোরটায় এলাম। এখানে সোয়েটার, শাল আরো নানান ধরনের যেগুলো জিনিসপত্র তৈরি হয় এখানে সেগুলো রয়েছে। এখানে বিভিন্ন জিনিস কেনার জন্যই আছে, এগুলো তোমরা পছন্দ হলে কিনতে পারবে। কিন্তু এইটা একটা স্টল রয়েছে, এটা আমি দর করলাম। এটা আমি অলরেডি কিনেছি 500 টাকা দিয়ে। এখানে এমআরপি তো লেখা রয়েছে 1500, দেখতে পাচ্ছি। তো উনি বললেন 840 পড়বে। তো আমি বললাম একটা ভালো দোকান আমি পেয়েছি ম্যাল রোডে, তো ওখানে অনেক ঠিকঠাক প্রাইসে জিনিসপত্র পাওয়া যায়। তো ওটাই আমরা এখান থেকে সেরকম খুব একটা কিছু কিনবো না, তার কারণ এখানে হয়তো দরদামও করা যাবে না, প্রাইসটা ওখানকার থেকে বেশিই বলছে। এটা দেখো 1260 বলছেন উনি, পুরো শোয়াল। এটা কোয়ালিটি ভালো, এটার যে শালের যে মেটেরিয়ালটা এমনি ভালো। দেখো একটা পশমিনা শাল রয়েছে, এটা 1540 বলছেন। এইটার কোয়ালিটিটা কিন্তু ভালো। আর আমি যেটা দেখালাম যে এখানে 840 যেটা বলছে, সেটা কোয়ালিটিটা আরো ফাইন আমি দেখলাম। যেটা আমি ম্যাল রোডে দেখেছিলাম সেটার থেকে আমি ভালো করে হাত দিয়ে কম্পেয়ার করে দেখলাম যে এটার কোয়ালিটিটা বেটার, তো দামটা জাস্টিফাইড আর কি। এখানে অনেক ধরনেরই শাল রয়েছে। আমি এইটা একটা দেখলাম, এটা ওনারা বলছেন পিওর পশমিনা। তো এটা এমআরপির উপর 30% অফ আছে, দিয়ে 3500 মতন পড়বে। যদি পিওর পশমিনা হয়ে থাকে তাহলে এটা ভালো ডিল আমি বলবো, কারণ ভরাট কাজ রয়েছে। এই ধরনের কাজ কমই পাওয়া যায়। আমার একটা আছে, সেটা কাজ অনেক কম কিন্তু দাম অনেক বেশি পড়েছিল, তো ভাবছি কি করব। আর এইটা একটা আছে, এটা খুব ভালো কোয়ালিটির, হাত দিয়েই বোঝা যাচ্ছে। এটা 12,000 টাকা এমআরপি রয়েছে, কিন্তু খুব সুন্দর কোয়ালিটি আর কাজগুলোও খুব সূক্ষ্মভাবে করা রয়েছে। তো আমি এই গ্রিন শালটা নিলাম ফাইনালি। তো উনি চেক করে দিচ্ছেন ভালো করে, যেহেতু আমি রিটার্ন করতে আসতে বা এক্সচেঞ্জ করতে আসতে পারবো না, সেই জন্য। এটা কাজটা দেখো, খুব সূক্ষ্ম কাজ, ওই জন্য এটা আমার পছন্দ হলো। আর ডিসকাউন্টেও 3500-এ আসছে এটা। তো এটা আমার এই ট্রিপের একটা সেলফ গিফট, নিজেকে নিজের গিফট। তো এটা ভাবলাম যে আমি নিয়েই নিই, একটা স্মৃতি থাকবে। আর এটা তো নষ্ট হবে না, অনেক দিন চলবে। এখন কোয়ালিটি চেকিং হচ্ছে, ফাইনাল হয়ে গেলে আমি এটা নিয়ে নিচ্ছি, পেমেন্ট করে দেব। শাল ফ্যাক্টরি থেকে বেরিয়ে আমরা এখন এলাম হচ্ছে আঙ্গোরা র্যাবিট ব্রিডিং ফার্মে। এটা র্যাবিটের ফার্ম একটা, ভেতরে গিয়ে দেখা যাক কি আছে। আমরা জাস্ট ভেতরটায় ঢুকলাম। এখানে 25 টাকা করে পার পার্সন এন্ট্রি ফি লাগে, ওটা দিয়ে আমরা জাস্ট ঢুকলাম ভেতরে। দেখো এভাবে নানান ধরনের র্যাবিট রাখা রয়েছে এখানে। কিরে, এইটা একদম পুরো ব্ল্যাক, মাথায় আবার একটু সাদা।
এইখানে সব বেবি গুলোকে রাখা রয়েছে, দেখো সাদা সাদা বেবি, ছোট্ট ছোট্ট। মানি খেলছে ওরা। এইটা আবার ডুয়েল টোন বানি, মুখটা গ্রে কালারের আর বডিটা সাদা, আর পেছনে ওই যে একটা গ্রে বসে রয়েছে, ফুল সাদাও রয়েছে। ছোট্ট বানি আমরা একটু আদর করবো বলে উনি দিলেন। আর 80 নয়, এখানে উনি বললেন যে 400-500 রয়েছে টোটাল। যে শুভ ধরেছে বানি। আমি ছোট্ট বানিটাকে কোলে নিলাম, চুপ করে আছে আমার কাছে এসে আদর খাচ্ছে। কি কিউট না ছোট বানি। তো আমরা এখন র‍্যাবিট ফার্মটা দেখে জাস্ট বেরোলাম। তো এখানে ওদের খুব ছোট জায়গার মধ্যেই রাখা হয়, তোমরা দেখতে পেলে ছোট ছোট খাঁচার মধ্যে, তো খুব বেশি মুভমেন্ট করতে পারে না। তো ওনারা বললেন যে এইগুলো মেনলি ওদের যে লোমগুলো, পশমগুলো, সেগুলো দিয়ে উল বানাবার জন্য এদেরকে হারভেস্ট করা হয়। আর যেমন এদের উলের তৈরি সোয়েটার, তারপরে মোজা, বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি হয়। তো এটাই ছোট জায়গার মধ্যে রাখা হয় দেখে একটু মায়াই লাগলো, কিন্তু সবকিছু তো আমাদের হাতে নেই, কিছু করতে পারবো না। তো আমরা এখন মলে নামলাম, আমাদের ড্রাইভার দাদাকে বললাম যে আমাদের মেলেই নামিয়ে দিতে, তারপরে আমরা পরে একটু ঘুরে ফিরে নিজেরাই হোটেলে পৌঁছে যাব। একটু মনটা খারাপ লাগছে, মণিকরণটা অত কাছে গিয়েও ফিরে আসতে হলো, যাওয়া হলো না। কিন্তু যদি ওখানে যেতাম আর অন্য জায়গাগুলোতেও ঘোরাই হতো না, আর এখনো হয়তো ওখানেই আটকে থাকতে হতো, কারণ রাস্তার যে অবস্থা দেখলাম আর যে গতিতে গাড়ি ওখান থেকে ছাড়ছিল, তো হয়তো বিপদেই পড়ে যেতাম, যে অন্ধকারও হয়ে যাবে। আর ওখানে যেহেতু বললাম রাস্তাটা অতটা ভালো নয়, সেই জন্য ভাবলাম যে দরকার নেই রিস্ক নিয়ে, ঠিক আছে পরের বার আবার যদি আসি তখন হবে। ম্যালের ওপর এখানে একটা দুর্গা মন্দিরও রয়েছে। আজকে আমাদের ড্রাইভার দাদা বললেন যে 15ই এপ্রিল হচ্ছে হিমাচল দিবস, সেই জন্য এখানে একটা প্রোগ্রামও রয়েছে, কিছু ভিড়ও বেশ ভালোই হয়েছে সেই জন্য। আর চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করলাম। আসলে আমার হোটেলে ফিরে একটু শরীর খারাপ হয়ে গেছিল, তাই জন্য ভালোভাবে কমপ্লিট করতে পারিনি। ঠিক আছে, পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের দিন কি করলাম সবকিছু নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা।